চারপাশের অনুষ্ঠানের হইচই, মাইকের শব্দ, হাসাহাসি সবই ভেসে আসছে, কিন্তু ছেলেটার মুখে কোনো অনুভূতি নেই। সে চুপচাপ মাটির দিকে তাকিয়ে বসে আছে। হালকা বাতাসে তার শার্টের ছেঁড়া অংশটা নড়ছে। কয়েক মুহূর্ত আগের অপমানগুলো যেন বারবার কানে বাজছে। খ্যাত ভিখারি গরিব নিলয় চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর পকেট থেকে একটা পুরনো বাটন ফোন বের করলো। ফোনটার স্ক্রিনে অসংখ্য কোডের মতো কিছু লেখা। নিলয় কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে আবার ফোনটা বন্ধ করে রাখলো। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আরে এখানে কি করিস? চল অনুষ্ঠানের দিকে যাই। নিলয় মাথা তুলে তাকালো। সিয়াম হাতে 2 কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে আগের মতোই হাসি। সিয়াম নিলয়ের পাশে বসে 1 কাপ চা এগিয়ে দিল। নে গরম গরম চা। তুই যা, আমি এখানেই ঠিক আছি। কেন খাবি না? আমার এসব পুরনো শার্টে ওখানে মানায় না। কথাটা বললেও তার গলায় কোনো অভিযোগ ছিল না, বরং অভ্যেস হয়ে যাওয়া কষ্ট ছিল। সিয়াম কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ নিলয়ের মাথায় হালকা একটা চাপড় দিয়ে বলল, বেশি কথা বলিস না। শার্টে কখনো মানুষ চেনা যায় না। সবাই তো আর তোর মতো ভাবে না। সবাইকে নিয়ে ভাবিস কেন? পৃথিবীর কাজই হলো বিচার করা। আজ শার্ট দেখে বলবে, কাল জুতো দেখে বলবে, কিন্তু তুই যদি একদিন বড় কিছু করিস, তখন আবার এই মানুষগুলোরাই তোর সামনে দাঁড়িয়ে তেল মারবে। বড় কিছু করার স্বপ্ন দেখাটাও মাঝে মাঝে অপরাধ মনে হয়। তুই এই কথা বলছিস? যে ছেলে রাত জেগে ল্যাপটপে কি কি করে আজ আমরাও বুঝি না, সে হাল ছেড়ে দিচ্ছে। হাল ছাড়িনি, শুধু মাঝে মাঝে মানুষগুলোর কথা শুনে মনে হয় আমি সত্যি বোধহয় ভুল জায়গায় চলে এসেছি। একটা কথা বলি, তুই এই কলেজের সবচেয়ে আলাদা মানুষ। আলাদা মানে? তোর চোখ দেখলেই বোঝা যায় তুই সাধারণ কেউ না। তোর মধ্যে তেমন কিছু একটা আছে যেটা সবাই বুঝতে পারে না। নিলয় কিছু বলল না, শুধু হালকা হাসলো। ঠিক তখনই অনুষ্ঠান মঞ্চের দিক থেকে গান বাজতে শুরু করলো। পুরো কলেজে যেন উৎসবের আমেজ ছড়িয়ে গেল। সিয়াম উঠে দাঁড়িয়ে বলল, চল না দোস্ত, আজকে অনুষ্ঠান। সারাদিন মুখ গোমড়া করে থাকবি? না রে, ভালো লাগছে না। ওই ছেলেগুলোর কথায় মন খারাপ করেছিস? অভ্যাস হয়ে গেছে। এই একটা জিনিস আমার ভালো লাগছে না, তুই সব কষ্ট চুপচাপ সহ্য করিস কেন? কখনো কাউকে কিছু বুঝতে দিস না। সব যুদ্ধ সবার সামনে লড়া যায় না। তোর পরিবারে কি খুব বেশি সমস্যা? মা অনেক কষ্ট করে, আমি চাই না তার কষ্ট আরো বাড়ুক। আন্টি অনেক ভালো মানুষ। আমার পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমার মা। ঠিক তখনই নিলয়ের ফোনে একটা মেসেজ আসলো। নিলয় ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখের দৃষ্টি বদলে গেল। কয়েক সেকেন্ড আগের শান্ত ছেলেটা যেন হঠাৎ অন্য কেউ হয়ে উঠল। স্ক্রিনে শুধু একটা লাইন ভেসে উঠেছে, টার্গেট ফেয়ারওয়েল অ্যাক্টিভেটেড। সিয়াম অবাক হয়ে বলল, কিরে এমন সিরিয়াস হয়ে গেলি কেন? কিছু না, ছোটখাটো কাজ। তুই আসলে কি করিস বলতো? মাঝে মাঝে তোরে দেখে ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নাই, আমি খুব সাধারণ মানুষ। তুই আর সাধারণ? মাঝে মাঝে এমন ভাবে কথা বলিস মনে হয় কোন সিনেমার হিডেন বস। নিলয় এবার একটু জোরে হেসে উঠল, কিন্তু তার চোখের গভীরে অদ্ভুত রহস্য লুকিয়ে রইল। ঠিক তখনই দূর থেকে কয়েকটা মেয়ে হাঁটতে হাঁটতে এদিকে আসছিল। তাদের মাঝখানে আখি হঠাৎ দূর থেকে নিলয়কে গাছের নিচে বসে থাকতে দেখে থেমে গেল। তার বান্ধবী বলল, কি হলো? জানি না, ছেলেটাকে যত দেখি ততই অদ্ভুত লাগে। ওই খ্যাতটাকে? কাউকে ছোট করে কথা বলিস না। মেয়েটা চুপ হয়ে গেল। আখি আবার দূর থেকে নিলয়ের দিকে তাকালো। ছেলেটা হাসছে, কিন্তু তার চোখে এমন এক গভীরতা যেন সে অনেক কিছুই লুকিয়ে রেখেছে। আর নিলয়, সে বুঝতেই পারল না দূরে দাঁড়িয়ে কেউ একজন নিঃশব্দে তাকে লক্ষ্য করেছে। কলেজের অনুষ্ঠান তখন পুরো জমে উঠেছে। চারপাশে রঙিন আলো, জোরে গান বাজছে, স্টেজে নাচ গান চলছে। স্টুডেন্টরা সবাই হইচই করছে, কেউ ছবি তুলছে, কেউ বন্ধুদের সাথে হাসাহাসি করছে। আর সবার ভিড় থেকে একটু দূরে বটগাছের নিচে শান্তভাবে বসে আছে নিলয়। তার হাতে একটা ছোট পুরনো ফোন। বাইরে থেকে দেখলে যে কেউ বলবে এটা সাধারণ একটা বাটন ফোন, কিন্তু বাস্তবে ফোনটার ভেতরে এমন কিছু সিস্টেম আছে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। সিয়াম পাশেই বসে চিপস খাচ্ছে। দোস্ত, তুই এইভাবে একা একা বসে অনুষ্ঠান দেখিস কিভাবে? আমার তো 5 মিনিটেই বোর লাগে। দূর থেকে মানুষ দেখতেই ভালো লাগে।
তুই আসলেই অদ্ভুত। নিলয় কিছু বলল না, শুধু স্টেজের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আবার ফোনে টিং করে একটা মেসেজ আসলো। নিলয়ের চোখ মুহূর্তেই স্ক্রিনে চলে গেল। এই নাম্বারটা হ্যাক করতে হবে। লোকটা একদম ভালো না, ভালোর মুখোশ পরে থাকে। নিচে একটা নাম্বার পাঠানো। সিয়াম তখন অন্যদিকে তাকিয়েছিল, তাই কিছু খেয়াল করলো না। নিলয় কয়েক সেকেন্ড চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর খুব দ্রুত টাইপ করলো। হয়ে যাবে। মেসেজ সেন্ড হতেই তার চোখের দৃষ্টি বদলে গেল। কয়েক মুহূর্ত আগেও যে ছেলেটা সাধারণ কলেজ স্টুডেন্টের মতো বসেছিল, এখন তার চোখে ঠান্ডা হিসাবি ভাব। নিলয় ফোনটা হাতে নিয়ে খুব দ্রুত কিছু কোড টাইপ করতে লাগলো। তার আঙ্গুলগুলো এত দ্রুত চলছিল যেন এগুলো বহু বছরের অভ্যাস। সিয়াম পাশে বসেই বলল, কি করিস এতক্ষণ ফোনে? গেম খেলতেছি। এই বাটন ফোনে আবার গেম আছে নাকি? সবকিছু বাইরে থেকে কেমন লাগে, ভেতরে তেমন না। সিয়াম কিছু বুঝলো না, মাথা চুলকে আবার স্টেজের দিকে তাকালো। এদিকে নিলয়ের চোখ ফোনের স্ক্রিনে আটকে আছে। স্ক্রিনে দ্রুত বিভিন্ন কোড ভেসে উঠেছে। অ্যাক্সেসিং টার্গেট, বাইপাসিং সিকিউরিটি, কানেক্টেড। নিলয় ঠোঁটে হালকা হাসি ফুটলো। কয়েক সেকেন্ড পর আবার স্ক্রিনে উঠল, ডিভাইস লিঙ্কিং সাকসেসফুলি। নিলয় খুব স্বাভাবিকভাবে অনুষ্ঠান দেখছে। বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে ছেলেটা একই সাথে একটা বড় অপারেশন চালাচ্ছে। স্টেজে তখন একদল মেয়ে নাচছে, সবাই হাততালি দিচ্ছে। সিয়াম উত্তেজিত হয়ে বলল, ওই দেখ, আখেরা উঠছে স্টেজে। পুরো কলেজ হঠাৎ চিৎকারে ভরে গেল। আখি সাদা ড্রেস পরে স্টেজে উঠতেই সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, যেন পুরো আলোটা শুধু তার উপরে এসে পড়েছে। কিন্তু নিলয়, সে মাত্র একবার তাকিয়ে আবার ফোনে চোখ দিল। স্ক্রিনে তখন টার্গেটের কল লগ, মেসেজ, লোকেশন সব ভেসে উঠেছে। নিলয় ঠান্ডা চোখে সব দেখছে। হঠাৎ তার চোখ একটা ফাইলের উপর আটকে গেল।